গাইস আজকে হয়েছে গণেশ পূজা। তো আমার ঘরে যে গণেশ ঠাকুর আছে ওই গণেশ ঠাকুরটাই বসাইয়া আসনে বসাইছি, বসাইয়া তারপরে পূজা টুজা দিলাম। এই যে দেখো, তো এখন আমার পূজা টুজা শেষ। আর কে কে বাড়ির ভিতরে গণেশ ঠাকুরের পূজা দিছ কমেন্টে জানাইও, বা পিক দিও কার কার বাড়ির গণেশ ঠাকুর কেমন, পিক দিও। তো চলো, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার পেজ। সো গাইজ আজকে কিতা করবো জানো নি, আজকে আমি একটা স্পেশাল জিনিস দেখাবো। তো আজকে আমরা বাজার থেকে আনছি মুড়ি। তো আমি আজকে মুড়ি ভাজো, মুড়ি কেমনি ভাজ্যা খাই তোমরা দেখাবো। মুড়িটি এমনভাবে ভাজ্যা খাই বা এত টেস্ট হয়, মানে কিতা কইতাম, আমি আমার ননদের থেকে শিখছি। তো চলো আমি মুড়ি ভাজি কেমনি তোমরা দেখাইতেছি, আর তোমরাও পারলে বাড়িতে ট্রাই করবা, খুব টেস্ট হয় এভাবে মুড়ি ভাজ্যা খাইতে। তো চলো দেরি না করে মুড়িটি ভাজ্যা লাই। গাইস আমি এনে মুড়ি লিয়ে রেছি বাটির মধ্যে। মুড়ি দিয়ে করে একটু তেল দিমু, করে তেল দিয়া একটু লবণ দিয়া ভাজুন। তো চলো, তো গাইস দেখো আমার মুড়ি ভাজা হয়ে গেছে গা। তো শুধু তেল দিছি আর একটু লবণ দিছি, তেল আর লবণ দিয়ে দেখো কি স্বাদ মুড়ি ভাজা হয়েছে। মুড়ি বদ্ধ মুড়ি ভাই চালাইছি মুড়ি, আর এখানে আছে চা, আর আরেকজনে চা অলরেডি খাইয়া লাইতেছে। এই যে দেওয়া চা খাই লাইতেছে, চা খাইলে কেমনে টান দিয়ে দেবো, টান দিয়ে দেওয়া স্যার। তো গাইস চলো আমরা চা টিফিন করে লই। চাটা তো মজা লাগতেছে খাইতে সকালবেলা। সকালবেলা চা খাইতে কিন্তু একটা শান্তি। সকালবেলা যারা চা খায় না তারা জীবনও শান্তি লাগবে না। সকালের শান্তি হচ্ছে চায়ে। চলো আমি চা খাই লই। কিতা কিতা রান্না করবো, এখানে রান্না করুন পাট পাতার শাক, তারপরে এখানে আছে মাছ, আছে মাছ রান্না করুন কিতা দিয়া জানো, কাঁচা কলা দিয়া, কাঁচা কলা, এই যে কাঁচা কলা, কাঁচা কলা দিয়া মাছ রান্না করুম। আর এখানে আছে কাঁকড়। তো ধরো কাঁকড়ি বাইর গেলে, এই যে দেখো কাঁকড়। আর এই কাঁকড়ি কালকে আমার ননদের বাড়ির থেকে আনছি, তারা গাছের কাঁকড়। এই কাঁকড়ি রান্না করুন, রান্না বলতে কাঁকড়ি ভাজি করুন। তো ঠিক আছে আমি রান্না বান্না শেষ করে লই, চলো। সো গাইস আমি বসছি আমার দোকানে। তো আজকে দোকানে আইছি, দোকানে আয়া দোকান খুললে তোমরা একটু ভিডিওটা করে দোকানটা দেখাইতে আসি। কারণ কি কিছুদিনের মধ্যে আমার দোকানটা ভাঙ্গা পড়ে যাই পোকা, অলরেডি দাগ টাগ দিয়ে লাইছে, দেখো এখানে লাগাই দিছে। এই যে স্টিকারটি লাগাইছে লাল হলুদ, এই স্টিকারটি অবধি, ওই যে ফিলারটা দিছে ফিলারটা অবধি ভাঙ্গা পড়বো, এই সাইডটা পুরোটা ভাঙ্গা পড়বো, আর দোকানও অর্ধেক যাই পোকা। তো তার লেগে আমি কই না একটু ভিডিওটা করি, ভিডিওটা না করলে ভালো লাগতো না। তো গাইজ দেখো এই যে রাস্তাটা এতটুকু পর্যন্ত আইবো, মানে আমার দোকানে বারিন্দাটা ভাঙবো, বারিন্দাটা অব্দি যাইবো, আর দোকানটা বোধহয় একবারে ফুটবো। যাই হোক কইতে পারি না কোনো। তো যাই হোক গাইজ তোমরা দোকানের বাইরের ভিউটা দেখাইছি, কারণ কি আমার দোকানটা আর কয়েকদিনের মধ্যে তো ভাঙ্গা লাগবো। তো তার লেগে তোমরা দেখাইলাম, একটু শেয়ার করলাম। আর আমার মনটাও ভালো না। তো কারণ কি মন ভালো না, একটি কারণ দোকানটা ভাঙ্গা লাগবো। তো আজকে অনেক বছর ধরে আমি এই দোকানদারি করি, তো যার কারণে তো মনে কষ্ট লাগবই। যে জিনিস লইয়া থাকে ওই জিনিসটা ওই হের কাছের থেকে যখন জায়গা হ্যার মনে কষ্ট লাগবই। কারণ কি এটা সবাই বুঝতো না, যার উপরে পরে হ্যাঁ বুঝবে। একটা কথাই আছে না, কারো ভাদ্র মাস কারো চৈত্র মাস। তো যাই হোক এত কথা কইয়া লাভ নাই। সরকার থেকে আইসে যখন ভাঙবো রাস্তার লেগে, রাস্তা তো সবাই লেগই, আর রাস্তা হইলে সবারই সুবিধা হইব, রাস্তা হইলে জায়গাটাও সুন্দর হইব, সবকিছুই উন্নতি হইব। তো যাই হোক এদিক দিয়ে দেখো এই জায়গাটাতে ওভার ব্রিজ, আর এখানে বসে বড় বড় দুইটা মেশিন, আর এখানে দেখো ঢালাই দিয়া লাইতেছে। আর আমার দোকানের সামনেও একদম সামনে আছে একটা মেশিন, আর একটা মেশিন আছে তোমার ওই সাইডটা দিয়েছে। তো যাই হোক এদিক দিয়ে দেখো গণপতি বাপ্পা বইয়া দিচ্ছে, বইয়া কইতেছে তোর দোকান থেকে বাইরে গেলে আবার তুই কোন জায়গায় দোকান দিবি, সবকিছু ঠিকঠাক কর। তো যাই হোক তোমরা লোক কথা কথা কই আয়া বসছি বাড়ি, তার বাড়িতে এসে দেখো কি তা আকাশে এত সুন্দর একটা চাঁদ উঠছে। তো যারা দেখছে না আমার ভিডিওর মধ্যে দেখালে ওটা সবাই।